কেন এই কথা বলা হয়েছে? এই কথা বলা হয়েছে কারণ হলো যে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে একটা জনমত তৈরি হয়েছে এবং গাজাতে ইসরায়েল যে নিষ্ঠুর এবং বর্বর হামলা চালিয়েছে, ৫৫,০০০-এর মতো মানুষের প্রাণ গেছে সেখানে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এসব হত্যাকাণ্ডের ছবি বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে, মানুষজন প্রতিবাদ করেছেন এবং সেগুলো সবার জানা হয়ে গেছে। সুতরাং বিশ্ব জুড়েই ইসরায়েল একটা মোটামুটিভাবে চাপের মুখে আছে। আবার ধরুন, ইসরায়েলের যে বন্ধু যুক্তরাষ্ট্র মানবাধিকারের সংজ্ঞাকে যেভাবে দেখে, সেই সংজ্ঞা থেকে এখন পশ্চিমের অনেক দেশ কিছুটা সরে আসছে। এই যেমন ধরুন, সম্প্রতি ৫টি পশ্চিমের দেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ে, বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অত্যন্ত শক্তিশালী এবং বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে প্রভাব বিস্তার করতে পারে এমন দুজন মন্ত্রীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার মানে হলো যে এই দুজন মন্ত্রী এই ৫টি দেশে যেতে পারবেন না। এই ৫টি দেশে তাদের কোনো সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। এখন এই যে ব্যবস্থা, এটি শুধুমাত্র দুজন মন্ত্রীর বিরুদ্ধেই নয়, এবং এই ব্যবস্থা নিতে গিয়ে এই ৫টি দেশ ইসরায়েল এবং গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের যে মনোভাব এবং যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি তার বিপরীতে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্র তাদেরকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এই দেশগুলো থেকে কোনো কিছু বলা হয়নি।